अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। निगमो कल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाम्। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्तार्तिहन् प्रणतपारभवद्विपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। तख्तशुदुसजसुरेप्सितराज्यलक्ष्मीं धर्मेष्ठयार्यवचसा जद्गादरण्यं मायामृगं द्वैतयमीशतमन्नधावद् वन्दे महापुरुषते चरणारविन्दम्। वन्दे महापुरुषते चरणारविन्दम्। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशत्तम अध्याय श्री गोपिकाकृत वाक्यम्। अपीबत मधुपुर्याम् आर्यपुत्र अधुनास्ति स्मरति सपितृगेहान् सौम्य बन्धुंश्च गोपान्। कच्चिदपि स कथा नः किङ्करीणां गृह्णीते भुजाम् आगुरु सुगन्धं मूर्धन् ध्यास्यात् कदानु। प्रणाम श्री गुरु चरण कमले, प्रणाम सकल वैष्णव चरणे,
প্রণাম প্রভু নিতাই গৌর হরি। শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি মন্দিরের সকল দেবতা, শ্রীমদ ভাগবত বৃন্দা দেবী, সকলকে প্রণাম। ভ্রমর গীতের অন্তিম শ্লোকেতে আমরা আস্বাদন করছিলাম গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। বড় বিচিত্র এক ভাব প্রকাশ করে বলছেন, ভাব কল্পিত ভ্রমরকে বলছেন, ভ্রমর তিনি মনে করেন আমাদের কথা, তিনি মনে করেন নন্দ ভবনের কথা, পিতৃগেহান, যেখানে তার জন্ম, শৈশব, কৈশোর অতিবাহিত হয়েছে, সেই নন্দ ভবনের কথা মনে আছে কৃষ্ণের। তিনি মনে করেন কথা প্রসঙ্গে কখনো কখনো তিনি বলেছেন তোমার কাছে, রে ভ্রমর, হে সৌম্য দর্শন, হে প্রিয় দর্শন ভ্রমর। রাধানী কত অনুকূলা। এখন দেখুন, আরম্ভ করেছিলেন কপটের বন্ধু বলে, আর এখন বলছেন হে সৌম্য দর্শন, হে প্রিয় দর্শন ভ্রমর, হে মধুকর। শ্রী গোবিন্দ তিনি মনে করেন নন্দ ভবনের কথা। এ কথার মধ্যে একটু শ্লেষ রয়েছে, খুব প্রচ্ছন্ন একটা শ্লেষ আছে। কেমন? মনে যেন রাধারী ইঙ্গিতে বলতে যায় যেন মনে রাখাটাই তো স্বাভাবিক। ছিলেন গ্রাম্য গোয়ালার ঘরে, এখন আছেন রাজপ্রাসাদে। সাধারণত দেখা যায় সংসারের নিয়মে দরিদ্র যদি বড়লোক হয় তখন তার অতীতকে আর মনে রাখে না, অর্থাৎ সে আর পিছনের দিকে তাকায় না। তার অতীতের যা কিছু সব যেন সে অস্বীকার করে, ভুলে যায়, ভুলবার চেষ্টা করে, কখনোই প্রকাশ করে না, মনে আনতে চায় না তার অতীতের কথা। এখন তো সে বড় লোক, এইটা হচ্ছে শ্লেষ। ছিলেন গোপকুমার, হয়েছেন এখন রাজার উপদেষ্টা, অ্যাডভাইসার। রাজার বলতে গেলে সেই এখন রাজা। গোয়ালের ছেলে এখন রাজ্য শাসন করছে। আগে গরু চড়াতেন, এখন প্রজা পালন করছেন। মনে রাখেন কি বাড়ির কথা? রাখার লোক ব্যবহারে দেখা যায় রাখার কথা নয়, কিন্তু তবু যেন মন মানে না। রাধানী বলছেন তবু যে তার দিকে তাকিয়ে মনে হয় সে তো এত নিষ্ঠুর হতে পারে না, সে তো এতখানি নির্দয় হতে পারে না। সে তো বারবার করে আমাদের বলতো, আমি কখনোই ভুলি না, আমি কখনোই ভুলি না। ভুলতেনও না, দেখতাম কখনো ভুলে যেতেন না। তিনি আমাদের প্রত্যেককে নামে নামে চিনতেন, কখনো ভুলতেন। সে যাক, এখনকার কথা বলি। নন্দ ভবনের কথা মনে করছেন, পিতৃগেহান। কতগুলি বাড়ি তৈরি করেছিলেন নন্দ। এখানে গেহান বহু বচন পদ দিয়েছে।
নন্দ বাবা গোপালের সুখের জন্য বনে বনে একটা করে ছোট্ট ছোট্ট বিশ্রাম গৃহ তৈরি করে দিয়েছিলেন। আবার বলছি, নন্দ বাবা গোপালের সুখের জন্য বনে বনে একটা করে বিশ্রাম গৃহ তৈরি করে দিয়েছিলেন। তাতে করে কি হবে, গোপাল গোচারণ করতে করতে খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে যাবে, অথবা রোদের তাপে কষ্ট পাবে, অথবা বৃষ্টির জল পড়বে, তখন ওই বিশ্রাম গৃহে গিয়ে আশ্রয় নেবে। তাই প্রতিটি বনে বনে তৈরি করেছিলেন বিশ্রাম গৃহ। যেতেন গোপাল, যেতেন সেইখানে, তিনি যেতেন, বিশ্রাম নিতেন। আমরা দূর থেকে দেখতাম, কাছে গিয়ে দেখতাম, এখনো যাই রেম ভ্রমর, এখনো যাই, ঘরগুলো দেখি, সেই বিশ্রাম ঘরগুলো দেখি, আর পুরনো কথা মনে পড়ে যায়। এইখানেই আমাদের প্রাণনাথ বিশ্রাম নিতেন। আমরা সুযোগ পেলে গিয়ে সেবায় লাগতাম, কখনো চামর বেজন করতাম, কখনো বা সুশীতল পানীয় দান করতাম, কখনো সুযোগ পেলে চরণ সেবা করতাম, কখনো তার শ্রী অঙ্গে চন্দন লেপন করে দিতাম, কখনো বা পুষ্পগন্ধ মাল্যে সুসজ্জিত করে দিতাম তাকে। তার খেলতে খেলতে গায়ে ধুলা লেগে যেত, পরিমার্জন করে দিতাম। বসন ভূষণ বিপর্যস্ত হলে ঠিক করে দিতাম। ভ্রমর এখনো সেই বাড়িগুলি রয়েছে, সেই বিশ্রাম গৃহগুলি এখনো রয়েছে। আমরা বনে বনে ফুল তুলতে যাই, আমরা বনে বনে ঘুরতে যাই, বনের কাঠ, শুকনো গাছের ডাল পাতা আনতে যাই, দেখি সেই বিশ্রাম গৃহ খালি, ধুলি মলিন। কে পরিচর্যা করবে? ধুলি মলিন হয়ে আছে, ময়লা পড়ে আছে, ঘাসের জঙ্গল হয়ে গেছে, মাকড়সার জাল পরিপুষ্ট হয়ে আছে। সেগুলো দেখি হৃদয়ে একটা তীব্র যন্ত্রণা, হাহাকার অনুভব করি। দাঁড়াতে পারি না, সরে আসি ভ্রমর, সেখান থেকে সরে আসি। এই তো গেল আমাদের কথা। আমরা জানতে চাই ভ্রমর, মথুরায় বসে তারও কি সেই রকম কোনো কথা মনে জাগে, বলে তোমার কাছে? কাম্যবন, ভান্ডির বন, বেল বন, তাল বন, কুমুদ বন, বহুলা বন, বৃন্দাবন, গোবর্ধন, যমুনা পুলিন, কত লীলাস্থল, কত লীলার জায়গাগুলি, কত তার খেলাধুলার জায়গাগুলো, কত সুন্দর ছিল সেই বিশ্রাম গৃহ। মনে করেছে গুরু? বলো প্রিয় দর্শন ভ্রমর, হে সৌম্য দর্শন, হে প্রিয় দর্শন ভ্রমর, বলো আমরা তাতেই তৃপ্ত। তিনি যদি মনে রাখেন তাতেই আমাদের আনন্দ। হ্যাঁ, তিনি মনে রেখেছেন। তারপরে বলি শোনো, শুধু ঘরগুলোর কথা নয়,
বন্ধুশ্চ গোপান। নন্দ বাবার গোপান শব্দে সব ধরা হচ্ছে, সমস্ত গোপগণ আরম্ভ করে নন্দ বাবার কথা মনে করেন, মা যশোদার কথা মনে করেন, মনে করেন উপানন্দের কথা, মনে করেন তার বাড়ির দাস দাসীদের কথা, মনে করেন প্রতিবেশী মায়েদের কথা, যাদের ঘরে ঘরে গিয়ে নদী চুরি করতেন। কত না বিচিত্র কৌশলে নবনীত হরণ করতেন তারা। তাদের ঘর থেকে, ভান্ডার ঘর থেকে নবনীত চুরি করে নিয়ে বানরগুলোকে খাওয়াতেন, ইচ্ছে মতো নষ্ট করতেন, ফেলতেন, ছড়াতেন, সেও এক আনন্দের খেলা। কখনো মায়েরা তাড়া করতেন, ছুটে পালিয়ে যেতেন, ধরা কি যায়। মায়েরা গিয়ে কখনো নালিশ করতেন, ও ভ্রমর একবার, একটি বার নিজের ঘরে নবনীত এইভাবে নষ্ট করার অপরাধে, দইয়ের হাড়ি ভেঙে ফেলার অপরাধে মা যশোমতী তাকে উদুখলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছিলেন। আমরা পরে শুনেছি। বাড়িতে সেদিন কেউ ছিল না, উদুখলে বাঁধা গোপাল। মা অন্য কাজ করতে গেছেন, ব্রজ মায়েরাও খুলে দেননি, তারাও চলে গেছেন সখাদের নিয়ে। গোপাল হামাগুড়ি দিয়ে চলে গেল মাঠের মধ্যে। ছিল দুইটা বড় বড় গাছ, দুই গাছের মাঝখান দিয়ে গলে গেলেন। হঠাৎ বিকট শব্দে সেই গাছ দুটো শিকড় সত্য উপরে পড়ল দুপাশে। হায় হায়, কি সর্বনাশ হয়ে যেত যদি গাছ দুটো তার গায়ে পড়ত। উদুখল তো কুমারের সাথে দড়ি দিয়ে বাঁধা, পালাতেও পারতেন না। সেই থেকে মা যশোদা বলেছিলেন, আর কোনোদিন বাঁধব না, কোনোদিন আর গোপালকে বাঁধব না। আহা, মা যশোদার সেই আরতি আমরা দেখেছি। মা বহুবার আমাদের কাছে বলতেন সেই কথা, যে আমি গোপালকে হারাতে বসেছিলাম, কত বড় সর্বনাশ হয়ে যেত যদি গাছ দুটো গোপালের গায়ে পড়তো। ছেলে আমার পালাতেও তো পারতো না, উদুখলে বাঁধা থাকতো। মা যশোদা অনুতাপে দগ্ধ হয়েছেন সারা জীবন। কেন কেন আমি এই সামান্য নবনীত চুরি করার অপরাধে, দইয়ের হাড়িটি ভাঙার অপরাধে কেন আমি তাকে বাঁধলাম? আমি যে গোপালকে হারিয়ে ফেলতাম চিরকালের জন্য, প্রাণ ত্যাগ করতে পারি, গোপালকে হারাতে পারি না। মা যশোদা পরে আমাদের কাছে বারবার করে বলতেন আর চোখের জলে ভেসে যেতেন সেই দিনের কথা স্মরণ করে। আমরা মায়ের কাছে শুনতে শুনতে আমরাও দেখে নিতাম, মনের চোখে দেখে নিতাম উদুখলে বাঁধা গোপালকে। মাননীয় ভক্ত মন্ডলী, যারা পাঠ শুনছেন, শ্রীরূপ গোস্বামী পাদ প্রণীত শ্রী উদ্ধব সন্দেশ মহাকাব্য এবং শ্রীজীব গোস্বামী পাদ রচিত শ্রী গোপাল চম্পু গ্রন্থ থেকে শোনাচ্ছি আপনাদের। অবশ্য আজকাল এইসব গ্রন্থগুলি খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে। যাই হোক, শুনুন একটু, দেখুন কি অমৃত পরিবেশন করে গেছেন, কি লীলামৃত পরিবেশন করেছেন, কি কৃষ্ণ কথা পরিবেশন করে গেছেন ছয় গোস্বামী আমাদের জন্য। দেখুন কত মধুর সংবাদ।
এখনো রাধারানী বলছেন যশোমতীর কাছে, মায়ের কাছে বসে আমরা শুনতাম, মাকে কাঁদতে দেখে গোপাল পরে মায়ের গলায় জড়িয়ে ধরে বলছেন, মা তুমি দুঃখ করো না, মা চিন্তা করো কেন, তুমি তো নারায়ণকে ডাকো, নারায়ণ আমাকে রক্ষা করেন, মা তুমি নারায়ণকে ডাকছো, নারায়ণ কৃপা করে আমাকে রক্ষা করলেন, তাই গাছ দুটো গায়ে না পড়ে দুই দিকে পড়ে গেল, এত নারায়ণের কৃপা, তুমি ভালো করে নারায়ণকে সেবা করো, তাতে কিরকম মাকে ভুলিয়ে দিলে দেবে। একেবারে বিশুদ্ধাবৃতি, বিশুদ্ধ বাৎসল্য রস। নন্দ বাবা এতক্ষণ তো মায়ের কথা শুনলেন, ওই মা আর একটু বলেনি মায়ের কথা। ওই আমরা দেখলাম নন্দ ভবনের দরজায় এসে মা বসলেন, আমরা দাঁড়িয়ে দেখছি, গবাক্ষে নয়ন দিয়ে দেখছি, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সুবলের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলেন সুসজ্জিত কৃষ্ণ বলরাম দুই ভাই, নিচে রথ নিয়ে প্রস্তুত, অক্রূর মাকে ঘর থেকে বেরোবার সময় যেমন রোজ করেন তেমনি করলেন, মাকে প্রণাম জানালেন। মা যশোমতী কৃষ্ণ বলরাম দুই ভাইকে কোলে নিয়ে বসলেন। আমরা দূরে ঝাড়খা মানে গবাক্ষে নয়ন দিয়ে আমরা দেখছি, কারণ আমাদের তো সামনে যাবার উপায় নেই, সমাজের বাধা, গুরুজনের বাধা, তাই আমরা গবাক্ষে নয়ন দিয়ে দেখি। গবাক্ষ মানে পাথরের জালে, জালনার মতন পাথরের জাল, তার মধ্যে দিয়ে আমরা দেখি। নিচে কৃষ্ণ বলরামকে নিয়ে মা যশোদা বসেছে। অপূর্ব দৃশ্য, বিচিত্র বেশ। সুখদেবের অপূর্ব বর্ণনা, বিচিত্র বেশ। কেমন? দুই ভাই এখন রাজধানীতে যাবেন বলে দুজনের মাথায় এখন পাগড়ি, বলদেবের মাথায় নীল পাগড়ি আর কৃষ্ণের মাথায় একটি হলদে পাগড়ি। বলদেব নীল বসন, কৃষ্ণ পড়েছেন অরুণ বসন। কোমরের মধ্যে অরুণিত চাদরটি দৃঢ়ভাবে বদ্ধ, করেতে কঙ্কন, চরণে নুপুর, অলকাবলী শোভিত শ্রীমুখমণ্ডল। বলরামের হাত ধরে ধরে এগিয়ে এলেন, মা কোলে টেনে নিলেন দুই ভাইকে। সামনেই ছিলেন কুন্দলতা, একটা থালির মধ্যে ঘি, আতপ চাল, গোময়, দুর্বা, মঙ্গল প্রদীপ। মা যশোমতী ধরলেন গোপালের সামনে, চন্দন ঘি গোময়ের ফোঁটা দিলেন দুই ভাইয়ের কপালে, মাথায় তুলে দিলেন ধান দুর্বা। দুই ভাইয়ের মাথায় হাত রাখলেন। মায়ের মুখে কোনো কথা নেই, শুধু অঝরে শুধু চোখের জল পড়ে যাচ্ছে।
দুই দাসী সমানে চোখের জল মুছিয়ে দিচ্ছেন মায়ের। কাঁদিয়া সাজায় নন্দরানী। তারপর মনে আছে কি তার বলেছে তোমার কাছে? মা বললেন, গোপাল মনে রেখো, আমি কিন্তু আর বাড়ির ভেতরে যাচ্ছি না, দরজায় বসে রইলাম। ওই যে নিজের রাজপথ, ওই যে দেখা যাচ্ছে রথ, ওই দিকে চেয়ে থাকবো। সেই দিনের অপেক্ষায়, যেদিন রথ আবার আসবে, রথ থেকে নামবে তোমরা দুই ভাই, আবার এমনি করে এসে আমাকে জননী সম্বোধনে, মা আমরা এলাম মা। বলদেব হাতে তুলে দেবেন গোপালকে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম, রাজপথের দিকে তাকিয়ে রইলাম। বাড়ির ভেতরে যাব না বাবা, যেতে পারবো না, কারণ প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি দরজায় দরজায়, অঙ্গনে তোমার সমস্ত স্মৃতি চিহ্ন আনন্দ দেবে না, আরো জ্বালা দেবে, আরো কষ্ট দেবে। আমরা দেখলাম আর মনে মনে ভগবানকে বললাম, হে ভগবান, কেন এই ঘটনা ঘটালি? আর এই যদি তোমার অভিপ্রায় ছিল, গোপাল চম্পু গ্রন্থে বলছেন রাধারানীর মনোবেদনা, এই যদি তোমার মনের ইচ্ছে ছিল, তবে কেন অন্তরে কৃষ্ণ প্রীতি জাগালে? আর যদি কৃষ্ণ প্রীতিটি জাগালেই, তবে কেন আবার এমন ঘটনা ঘটালেই যাতে করে দূরে যায়? এই প্রশ্ন গোস্বামীগণ, বিশেষত স্বরূপ গোস্বামী পাদেন করেছেন। উত্তরটি তিনি দেননি, উত্তরটি দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব মুকুটমণি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তিনি তার ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, কৃষ্ণের এক অদ্ভুত স্বভাব। নিজেও বলবেন এরপরে ভ্রমর গীতির পরে কৃষ্ণের সংবাদ আছে, তার মধ্যে আছে তিনি গোপীদের বলছেন, আমার এক অদ্ভুত স্বভাব। কেমন? আমি ভালোবাসাকে বাড়াই, ভালোবাসাকে একরকম রাখি না, কমতে তো দেই না, একরকমও রাখি না। সবসময় আমার চেষ্টা যে আমাকে ভালোবাসে তার অন্তরের ভালোবাসাকে আরো বাড়াবো। কি করে সেই ভালোবাসাকে বাড়ানো যায়? একটাই আছে, বিরহই ভালোবাসাকে বাড়ায়। বিরহই অর্থাৎ বিচ্ছেদই ভালোবাসাকে বাড়িয়ে দেয়। একটা প্রকৃতির নিয়ম দেখুন, সমুদ্র উত্তাল হয়ে ওঠে কখন? অমাবস্যার দিনে। কারণ অমাবস্যার দিনে চাঁদ থাকে না। চাঁদের সঙ্গে সমুদ্রের প্রেম, চাঁদকে দেখতে পাবে না, তাই অমাবস্যার শুরুতেই সমুদ্র উথাল পাথাল হয়ে যায়। আবার যেই অমাবস্যার পরে গিয়ে চাঁদের দেখা মেলে, সমুদ্রে শান্ত হয়ে যায়। এক নম্বর দৃষ্টান্ত। দু নম্বর দৃষ্টান্ত দিয়েছেন রান্নাঘরের। আপনার আমার রান্নাঘরে একটা বাটিতে দুধ জাল দিচ্ছেন,
দুধের মধ্যে জল আছে, আগুনের তাপে জল শুকিয়ে যাচ্ছে, দুধ ফুলে উঠছে, এমন ফুলে ওঠে যে আপনি একটু অসাবধান হলে সেই দুধ নিজেকেই আগুনের মধ্যে সমর্পণ করে দেয়। থামাবেন কি করে? খুব সোজা উপায়, একটু জল আবার তার মধ্যে দিয়ে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে দুধ আবার শান্ত হয়ে যাবে। কারণ দুধের সাথে জলের প্রেম, ভালোবাসা। তাহলে দেখা যাচ্ছে যে বিরহ বা বিচ্ছেদ, ওই আগুনের তাপে জল সরে যাচ্ছে, বিচ্ছেদ ঘটছে, তাই দুধ ফুলে উঠছে। তাই এই জন্যে বিরহ বা বিচ্ছেদই প্রেমকে বাড়িয়ে দেয়। স্বভাবটা ভালো নয়। শ্রী গোবিন্দ বলছেন, আমি জানি আমার এই স্বভাবটা ভালো নয়, কারণ এই বিচ্ছেদ এলে তোমরাও কষ্ট পাও, আমিও কষ্ট পাই। আমরা ভক্তের কষ্টটাই দেখি, ভগবানের কষ্টটা বুঝি না। হরিদাস নির্জনে দেখুন, মহাপ্রভু যখন বৈষ্ণব সেবার মন্ডলীর মধ্যে বসে মহাপ্রভু বলছেন, হরিদাস আছিদা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল বেদিনী। ভক্তের বিরহে গৌর হরি কাতর আমার। কিরকম? মহাপ্রভু হাহাকার করে বলছেন, হরিদাস চলে গেল, আমাকে কে নাম শোনাবে? আমি গম্ভীরায় বসে সারা রাত নাম শুনতাম। সিদ্ধ ভূকুলে বসে হরিদাস নাম গান করতেন, উচ্চ কণ্ঠে হরে কৃষ্ণ বলতেন, আমি গম্ভীরায় শুনতাম, সারা রাত শুনতাম, আর মনে মনে ভাবতাম আমার হরিদাস নাম গাইছে। এই ছিল হরিদাসের সেবা। সেই হরিদাস চলে গেলেন, এখন আমায় নাম কে শোনাবে? হাহাকার করে কাঁদেন মহাপ্রভু। ভক্তের বিরহে ভগবান কাতর। রামায়ণে আছে, জটায়ুর বিরহে রামচন্দ্র কাতর হয়ে পড়েছিলেন। আর এখানে ভাগবতেও পাচ্ছেন আপনারা। এই উদ্ধব সন্দেশের প্রথমেই দেখেছেন, উদ্ধবজি দেখলেন শ্রী গোবিন্দের চোখে জল। মথুরায় যা কেউ কোনোদিন ভাবেই নাই, ভাবতে পারে নাই, মানুষ কাঁদে, ভগবান হাসেন। আজ উল্টো হয়েছে, ভগবান কাঁদছেন, কৃষ্ণের চোখে জল। মহাজ্ঞানী উদ্ধব, দেবগুরু বৃহস্পতির শিষ্য, সমস্ত শাস্ত্র মূর্তি উদ্ধব, কোনদিন কোন শাস্ত্র পান নাই ভগবান কাঁদেন। শাস্ত্র বলছেন ভগবান আনন্দময়। উদ্ধব জানেন সূর্য যেমন আলোকময়, ভগবান আনন্দময়, এটাই শাস্ত্রের। কিন্তু আজ অভিজ্ঞতা হল উদ্ধবের, ভগবানেরও দুঃখ আছে, ভগবানেরও দুঃখ আছে। কার জন্যে? ভক্তের জন্য ভগবানের দুঃখ। উদ্ধব ভগবানের দুঃখ দেখলেন মথুরায়, আর এখানে এসে গোপীর দুঃখ দেখছেন, ব্রজের দুঃখ দেখছেন, ভক্তের দুঃখ দেখছেন বৃন্দাবনে বসে। আচ্ছা, রাধানী বলছেন গুরুজনদের কথা বাদ দিই, বন্ধুদের কথা মনে করে সেই শ্রীরাম, সেই সুবল, যে সুবলকে আমার কাছে দিনে 10 বার পাঠাতো।
অন্য কোনো সখার অধিকার ছিল না রাধানির কাছে যাবার, একমাত্র সুবলকে পাঠাতেন। পাশা খেলাতে অন্য কেউ নয়, কৃষ্ণের দুপাশে থাকতেন সুবল এবং মধুমঙ্গল, অন্তরঙ্গ সখা সুবল। আমরা সখাদের কাছে যাই না, দেখি না, ওরা আছে জানি, ওদেরও হৃদয় ভেঙে গেছে, প্রচন্ড কষ্ট ওরা আছে, ওদের দুঃখ থাক, বলো সখাদের কথা মনে করে শোনো, খেলায় হেরে যেতেন প্রায়, এত শক্তি রাখেন কিন্তু খেলা খেলতে গেলেই হারতেন, বন্ধুদের সঙ্গে যখনই খেলতে যেতেন তখনই হারতেন। না না, তবে একটা অলিখিত শর্ত ছিল, হারলেও বলতে হবে না তুমি জিতেছ। জেতবার ক্ষমতা থাকলেও সখার জেতবার ক্ষমতা থাকলেও ইচ্ছে করে হার মানতে হবে, কৃষ্ণকে জেতাতেই হবে, সে জিতবেই, এটা তার একটা জেদ, এটা তার একটা দাবি সখাদের কাছে, আমাকে জেতাতেই হবে। কেন? একদিন শ্রীদাম বলে, তা হবে কেন কানাই, খেলার নিয়ম, তুমি হারলে হারবেই, রোজ রোজ তোমাকে আমরা ইচ্ছে করে জিতিয়ে দেব কেন? না তা হবে না, আজকে ঠিক করে খেলতে হবে। মা খেলাতে হারিয়া শ্যাম পলাইতে চায়, বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে খুব দাপট, আমি পারবো, আমি খেলবো, তারপর খেলাতে হেরে গিয়ে এবার পালিয়ে যাবেন। পালাতে পারবে কেন? ওই তো শরীর কত দূর দৌড়বে। তার আগেই শ্রীদাম আমার ভাই, বিরাট চেহারা, লম্বা লম্বা পা ফেলে গিয়ে ধরে ফেলেছে, ধরে ফেলে পালাস কোথায়? আমরা দূর থেকে দেখতাম, রোজে দেখতাম শ্রীদামের কাঁধে গোপাল, সেদিন দেখলাম গোপালের কাছে শ্রীদাম। আহারে কত কষ্ট লাগলো আমাদের দেখে, মনে মনে ভাবলাম শ্রীদাম কেন এমন কাজ করলে ভাই? দেখলাম শ্রীদামের চরণ দুটি বুকের মাঝখানে চেপে ধরে শ্রীদামকে কাঁধে নিয়ে চলেছে। লীলা বর্ণনা করতে করতে সুখদেব মনের আনন্দে বলে উঠছেন, ইত্থাং শতাং ব্রহ্ম সুখানুভূত্যা দর্শম গতানাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নরধারকেন সখং ব্রজর্হু কৃতপুণ্য পুঞ্জঃ। শোনো মহারাজ পরীক্ষিত, দেখছো কৃষ্ণের কাছে শ্রীদাম কৃষ্ণের ধুলি মাখা চরণ দুটি বুকের মধ্যে ধরে রেখেছেন। কে? ব্রহ্মজ্ঞানীর কাছে যিনি ব্রহ্মা আনন্দ স্বরূপ, যোগীর কাছে যিনি পরমাত্মা স্বরূপ, অখিল জগতের ভক্তগণের কাছে যিনি পরমেশ্বর স্বয়ং প্রভু ভগবান, অখিল জগৎ যার দাস, শিব ব্রহ্মা পর্যন্ত নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন। আজ তারই কাঁধেতে শ্রীদাম, কত কৃপা বলুন দেখে। হে মহারাজ পরীক্ষিত, কত কৃপা শ্রীদামের উপরে, কত কৃপা, ভক্ত বাৎসল্য গুণের চরম দৃষ্টান্ত, ভক্তকে বহন করেন ভগবান, ভক্তকে বহন করে নিয়ে চলেছেন ভগবান, পারেন না, ঘাম ছুটছে, টলমল চরণ। একটা মজার কথা শুনি দি, খানিকটা যাবার পর শ্রীদাম বলছে, ভাই কানাই তোর কষ্ট হচ্ছে, নামিয়ে দে, যেভাবে চলছিস ভয় হচ্ছে যদি পড়ে যাই। আসলে গোপালের কষ্টটাই বড়, পড়ে যাবার ভয় নেই শ্রীদামের, তবু বলছেন যদি এই কথা শুনে গোপাল নামিয়ে দেয়, তাই বলছেন ভাই একটু নামিয়ে দে, নামিয়ে দে, আমার ভয় করছে, তুই পারছিস না আমাকে বহন করতে। শ্রীদামের বিশাল দেহ আর গোপালের ওই তো চেহারা, পারবে কেন?
যদি পড়ে যাই, যেই বলেছে পড়ে যাই, গোপাল ধীর কণ্ঠে বলছে, শ্রীদাম ভয় নেই, পড়বি না। কেন? শুনে রাখ শ্রীদাম, আমি যারে ধরি সে কোনোদিন পড়ে না। আমি যাকে ধরি, কৃষ্ণ কাকে ধরেন? যে কৃষ্ণকে ধরে আছে, কৃষ্ণ তাকে ধরে থাকে। রক্ষতি রক্ষিত, রক্ষতি রক্ষিত। মহাভারতে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরের কাছে বলছেন, কৃষ্ণ কাকে ধরেন? যে কৃষ্ণকে ধরে থাকে, কৃষ্ণ তাকে ধরে থাকেন। যুধিষ্ঠির ঠিক বুঝতে পারলেন না। ভীষ্ম তার উত্তরে বলছেন, যেমন অশক্ত মানুষ হাতে লাঠি নিয়ে চলছে, সে লাঠিকে ধরে আছে, লাঠিও তাকে ধরে রেখেছে। যে মানুষ কৃষ্ণকে ধরে রেখেছে, কৃষ্ণও তাকে ধরে রেখেছে, তাকে পড়ে যেতে দেন না। আমরা শুনতাম, দেখতাম বন্ধুদের সঙ্গে সেই খেলা, বন্ধুশ্চ গোপাল। খায় খাওয়ায়, কি অনাবিল প্রীতি। খায় খাওয়ায়, অসংকোচ ব্যবহার। দই মাখা অন্ন সখা মুখে দিয়ে কৃষ্ণকে খাওয়ায়, আবার কৃষ্ণ মুখে দিয়ে সখাকে খাওয়ায়। একসাথে ছোটাছুটি, আবার মারামারি, ঝগড়া, ধুলাই গড়াগড়ি, আবার ফেরার সময় গাঢ় আলিঙ্গন। বিকেল হয়ে এসে সবাই ফিরছে যার যার বাড়িতে। যখন যে গ্রামে আসে, যে সখা চলে যাবে বাড়িতে, গ্রামেতে নিজের বাড়ি যাবে, যাবার আগে কৃষ্ণের কাছে এলে সখার চোখে জল, কৃষ্ণের চোখে জল, সখাকে বুকে জড়িয়ে ধরছে, ধরে বলছেন, আবার কাল দেখা হবে, আয় ভাই। সেই সখা, সেই বন্ধু, অত্যাগ সাহন বন্ধু। বন্ধু কারে বলে? যাকে ছেড়ে যাওয়া যায় না, খুব কষ্ট লাগে, সেই হয় বন্ধু। অত্যাগ সাহন বন্ধু। সারা রাত ঘুমোতে পারে না সখা, ব্যাকুল হয়ে থাকে, বারবার উঠি আর আকাশের দিকে তাকায়। আকাশ একটু পরিষ্কার হলেই তৎক্ষণাৎ ছুট নন্দ ভবনে, গোপালের কাছে। এত টান যাদের, এত প্রীতি যাদের, সেই সখাদের কথা মনে করে কৃষ্ণ, সেই সখাদের কথা মনে করে কৃষ্ণ। বলো ভ্রমর, বলো, তোমার কাছে শুনবো। অপিস্মরতি না কৃষ্ণ সৌম্য বন্ধু গোপান। তার সেই বন্ধুদের কথা, সেই গোপগণের কথা মনে করে। ভ্রমর চুপ করে আছে, কি উত্তর দেবেন বোধহয় ভ্রমর ভাবছে। উত্তর না পেয়ে এবার রাধারানী পরের কথায় চলে যাচ্ছেন। এবার নিজেদের কথা, এবার গোপীদের কথা, এবার রাধারানী নিজের কথা, সেটাই শুনবো। আজকের সময় ফুরিয়ে গেছে, অতএব আগামীকাল আবার শুনবো রাধারানীর কথা, গোপীগণের কথা, ঠিক এই সময় 8:30 আবার। আজ এই পর্যন্ত। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল।